1962 যুদ্ধের এই বাংকারটা, স্যালুট তাদেরকেও, স্যালুট। এই বন্দুকটা কিন্তু সেই সময় ইউজ হয়েছিল। তো স্যার হঠাৎ ডাকলেন, বললেন বাঙালি, তো দেখে তো হ্যাঁ একদম ভালো, ধোঁয়ার মতো মেঘ বেরোচ্ছে, এইখানে দাঁড়িয়ে গায়ে জল লাগছে। এমন কিছু জায়গা আছে যেখানে পৌঁছালে মনটা হয়ে যায় হালকা, আবার এমনও কিছু জায়গা আছে যেখান থেকে ফিরলে মনটা ভারী হয়ে আসে। আজকের এই যাত্রা আমাদের শুরু হয়েছিল কিন্তু নদীর শান্তি দিয়ে, আর শেষ হয়েছিল ভারতীয় সেনার এক বীর সন্তানের আত্মত্যাগের কাহিনী দিয়ে। আজকের যে গপ্প আপনাদের বলবো, এ শুধু কোনো ট্রাভেল ব্লগ নয়, এটা ছিল এক অনুভব। আজকে 2রা ডিসেম্বর 2025, এই মুহূর্তে কিন্তু বাজে ঘড়িতে 7:40। অপূর্ব সুন্দর শান্তিকে আজ বিদায় জানিয়ে গন্তব্য তাওয়াং। শান্তির শান্ত সকালটা পিছনে ফেলে আমরা রওনা দিয়ে দিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে। এই পথ শুধু সুন্দর নয়, এই পথের প্রতিটা বাঁকে লুকিয়ে আছে দায়িত্ব আর অনেক ত্যাগের গল্প। প্রথম যেখানে আমরা যাব সেটা হচ্ছে সেলা পাস। সেলা পাস এখানে ম্যাপে দেখাচ্ছে 64 কিলোমিটার, ঘন্টা 2 মতো সময় লাগবে না? অরুণাচল বেড়াতে গেলে সবার মনে একটাই প্রশ্ন, গাড়ি ভাড়া কত? বিভিন্ন রকম গাড়ি ভাড়ার রেট আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দিলাম, আর হ্যাঁ, আমরা যার সাথে ঘুরেছিলাম তার নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। এখন 10:40 বাজে, তোরই ভাবছি নামবো, এই জায়গাটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, নামতে বাধ্য হলাম। দেখাচ্ছি জায়গাটা, এখান থেকে কিন্তু ওপরে পাহাড়ের মাথায় হালকা হালকা বরফ দেখা শুরু হয়ে গেছে। রাস্তাটাও খুব সুন্দর, পাশে এইরকম একটা ভিউ পেলাম, দাঁড়িয়ে গেলাম জাস্ট। সত্যি কিন্তু স্বর্গ, এটাই স্বর্গ। এমন মায়াবী দৃশ্যকে পাশে রেখে আমরা আবার রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের দিকে। এবারে আমাদের গন্তব্য ছিল সেলা লেক। তো সেলা টপ যেতে যেতে আরেকবার 11টা বাজে, এখন আরেকবার আমাদের দাঁড়াতে হলো। এই জায়গাটা হচ্ছে বৈশাখী, এই জায়গাটার নাম বৈশাখী। অসাধারণ একটা জায়গা। এইখানটা কিন্তু লেখা রয়েছে ওয়েলকাম টু বৈশাখী। 11,246 ফিট। 11,246 ফিট উচ্চতায় এখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের দেশের রক্ষা কবচ, নীরবে এবং নিরলসে। এই পাহাড় যত সুন্দর, এই দায়িত্ব ঠিক ততটাই কঠিন। আবার দাঁড়িয়ে গেলাম রাস্তায়, কিছু করার নেই, বারবার দাঁড় করাচ্ছে, প্রকৃতি দাঁড় করাচ্ছে। কেন দাঁড়ালাম? ভিউটা দেখুন, দেখুন খালি ভিউটা। আরে দেখুন, ধোঁয়ার মতো মেঘ বেরোচ্ছে। এই জায়গাগুলো শুধু ভ্রমণের নয়, শ্রদ্ধারও বটে। আর এই শ্রদ্ধাটুকু মনে রেখে আমরা আবার চললাম। এরপর অপেক্ষা করছিল আরও উঁচু, আরও নীরব এক জায়গা, সেলা টপ। আর সেখানে পৌঁছে ভারত মাতার বীর সন্তানের এমন এক কাহিনী আপনাদের শোনাবো, যা শুনলে আপনারা চমকে উঠবেন। অরুণাচল বেড়াতে গিয়ে সেলা নুরা এবং ভারত মাতার বীর সন্তান রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতের যে কাহিনী আমরা শুনে এসেছিলাম, আপনাদের সাথে সেই কাহিনী শেয়ার না করলে অন্যায় করা হবে। 1962 সালের নভেম্বর মাস, চারিদিকে তখন তুষার আর ঠান্ডা, সাথে ভারত চীন যুদ্ধের গর্জন। অরুণাচলের সেলাপাস তখন রক্তে ভেজা ইতিহাসের সাক্ষী, আর তারিখটা ছিল 17 নভেম্বর 1962। ভারতীয় সেনার তরফ থেকে কিন্তু চেকপোস্ট ছেড়ে দিয়ে নিচে নেমে আসার আদেশ দেওয়া হয়। জসবন্ত সিং রাওয়াত একা পড়েছিলেন, একা ওই চেকপোস্টে কিন্তু আগলে রেখেছিলেন। আর তাকে সাহায্য করেছিল এখানকার মংপা প্রজাতির দুই বোন। একজনের নাম ছিল সেলা আর একজনের নাম ছিল নুরা। ওই জসবন্ত সিং কিন্তু একা ওইখানে ছিলেন এবং বিভিন্ন দিকে, এই রেঞ্জের বিভিন্ন দিকে বন্দুক সেট করে এমনভাবে দড়ি দিয়ে ট্রিগার পুল করে গুলি চালাচ্ছিল, যাতে করে চায়নার অত বড় ট্রুপ ভেবেছিল ভারতের কিন্তু এখানে যে পুরো ফোর্স আছে, মানে অনেক বড় ব্যাটালিয়ান আছে, ওরা সেটা মিসগাইড হয়েছিল। 3 দিন বাদে ওদের ওই ভুল ভাঙে। পুরো 72 ঘন্টা জসবন্ত সিং রাওয়াত ওই চায়না সেনার 1000-এর উপরে চায়না সেনাকে কিন্তু একা আটকে রেখেছিলেন।
আর তাদের সাহায্য করেছিলেন ওই দুই বোন নুরা আর সেলা। ওনারা খাবার দিয়ে, গোলা বারুদ সাপ্লাই করে, ইভেন চায়না সেনার কী পজিশান আছে সেইটা জেনে ওনাকে পুরো ওখানে সাহায্য করেছিলেন। আর এই 72 ঘন্টায় গেস করো কতজন চায়না সৈনিককে ওই একা যশবন্ত সিং রাওয়াত মেরেছিলেন? 300-র ওপর। একটা মানুষ একা 300-র ওপর। তো অসম্ভব ব্যাপার। একদমই তাই। চায়না সেনারা ঘাবড়ে গিয়েছিল, 3 দিন ওরা আটকে ছিল, ভেবেছিল অনেক লোক রয়েছে আমাদের, কিন্তু উনি একা, কি বীর! এদেরকে স্যালুট জানাবো না তো কাদেরকে স্যালুট জানাবো বলো? ভারতীয় সেনা কিন্তু বিশ্বাস করে শহীদ যশবন্ত সিং রাওয়াত এখনও এই পোস্টে দাঁড়িয়ে ভারতকে পাহারা দিচ্ছে। আর ওই যে দুই বোন সেলা আর নুরা, ওই দুই বোনের নামে এই সেলা পাস, সেলার নামে উৎসর্গ করা আছে সেলা লেক। পাশে একটা নুরা নং ফলস একটা রয়েছে, ওইটা কিন্তু নুরাকে উৎসর্গ করে বানানো হয়েছে। এরপর আমরা যাব যশবন্তগড়ে। 1962 সালে যুদ্ধে সেই ঐতিহাসিক বাংকার দেখব, যেখান থেকে শহীদ যশবন্ত সিং রাওয়াত দেশের জন্য একাই লড়াই করেছিলেন। আর হ্যাঁ, যেতে যেতে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। আর আমাদের ভ্রমণ কাহিনীর আরও গল্প পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন 1:15 বাজে, আমরা চলে এসেছি যশবন্তগড়ে। এই পাহাড়ের বুকেই লুকিয়ে আছে এক অবিশ্বাস্য বীরগাথা। এটাই যশবন্তগড়, অরুণাচল প্রদেশের এক ঐতিহাসিক স্থান। 1962 সালের ভারত চীন যুদ্ধে ঠিক এই জায়গা থেকেই একাই চীনা সেনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ভারতীয় সেনা জওয়ান শহীদ যশবন্ত সিং রাওয়াত। আচ্ছা, এই হচ্ছে সেই জায়গা, রাইফেলম্যান যশবন্ত সিং। এই হচ্ছে ওনার ছবি। মাত্র 21 বছর বয়সে দেশের জন্য শহীদ হয়েছিলেন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত। মানে স্পষ্ট লেখা রয়েছে কিন্তু 300-রও বেশি চাইনিজ সেনার দেহ কিন্তু এখানে কবর দেওয়া রয়েছে। এইগুলো গায়ে কাঁটা দিচ্ছে আমার, দেখো, ভাবলেও কিরম লাগে। 17ই নভেম্বর 1962 সালে যা ঘটনা ঘটেছিল সেটা কিন্তু এখানে পুরো ছবি দিয়ে বোঝানো রয়েছে। এখানে এরকম 5টা মোট বাংকার রয়েছে, এটা নাম্বার 3, ওপাশে 1, 2 আছে, ওইদিকে 4 আর 5। এই বাংকারের এন্ট্রি উপর থেকে, এই এন্ট্রি। আমি এই মুহূর্তে 1962 যুদ্ধের একটি বাংকারের মধ্যে এলাম, অনেকটা নিচে নেমে এসে এই বাংকারটা, এই যে বাংকার, যাতে শত্রু দূর থেকে দেখতে না পায়। আর ওই দিকটা থেকে চাইনিজরা অ্যাটাক করেছিল। দেখুন, ওই দিকটা ঘুরিয়ে দিচ্ছি আমি, দেখুন এইখান থেকে কিন্তু রাইফেল রেখে ওইদিকে সেলা টপ ছিল, চায়না ওদিক থেকে আক্রমণ করেছিল, এইখান থেকে কিন্তু সেই যুদ্ধ হয়েছিল। এই বাংকার দেখুন, দেখতে পাচ্ছেন বাংকার, কি লোকেশন ছিল, কীভাবে কষ্ট করে আমাদের দেশের জন্য, এখনও ইন্ডিয়ান আর্মির জন্য সত্যি কোনো বিশেষণই মনে হয় মানে সবটাই কম পড়ে যায়। স্যালিউট ইন্ডিয়ান আর্মি, জয় হিন্দ। যশবন্ত সিং রাওয়াত এরমই একটি বাংকারে শেষ মুহূর্ত অবধি আগলে রেখেছিল। আবারও স্যালিউট ভারতীয় সেনা। টানা 72 ঘন্টা ধরে সীমিত অস্ত্র নিয়ে তিনি শত্রুদের থামিয়ে রেখেছিলেন। আর এই সাহসিকতার গল্প আজও কাঁপিয়ে দেয় মন। যুদ্ধ পরবর্তীকালে তার স্মৃতিতেই তৈরি হয়েছে এই যশবন্তগড় মেমোরিয়াল। স্থানীয়দের এবং ইন্ডিয়ান আর্মির বিশ্বাস, যশবন্ত সিং রাওয়াত আজও এখানে থেকেই দেশকে পাহারা দেন। কমিউনিকেশনের জন্য যে স্যাটেলাইট ফোন ইউজ হতো, এই বন্দুকটা কিন্তু সেই সময় ইউজ হয়েছিল। স্টেন মেশিন MKV, নেম প্লেট যশবন্ত সিংয়ের, আই কার্ড, চেন, ক্যাপ, হুইসেল, রিং, সমস্ত কিছু কিন্তু এখানে সুন্দর করে ইন্ডিয়ান আর্মি সংরক্ষণ করে রেখেছে। রাইফেলম্যান গোপাল সিং গুসেন, ইনি আর একজন ছিলেন ওখানে, ইনিও শহীদ হয়েছিলেন 1962-তে। এই হচ্ছে রাইফেলম্যান
জসবন্ত সিং রাওয়াত। রাইফেলম্যান গোপাল সিং গুসিয়ান আর লিঙ্কম্যান ত্রিলোক সিং নেগি, এই দুজনকে কিন্তু মরণোত্তর বীর চক্র দেওয়া হয়েছিল। আর রাইফেলম্যান জসবন্ত সিং রাওয়াতকে মরণোত্তর মহাবীর চক্র এটি দেওয়া হয়েছিল। সত্যি গায়ে কাটা দেয়, স্যালিউট। তো এখানে হঠাৎ করেই রাস্তা দিয়ে যাচ্ছি, তো স্যার হঠাৎ ডাকলেন, বললেন বাঙালি। তো একদম দেখা হয়ে গেল, বাঙালি কিন্তু সব জায়গায় আছে। হ্যাঁ, স্যার হচ্ছে মেদিনীপুরে নন্দীগ্রাম থেকে। আর पंजाब गुरदासपुर পাঞ্জাব গুরদাসপুর। नागरपत पंजाब दे একদম। তো দেখা হয়ে ভালো লাগলো সত্যি, हम भी দেখে তো बालो ভালো। तुम भी बालो হ্যাঁ একদম बाकी ভালো। सारे खड्डे में डाल ये अच्छा कहा, ठीक है ठीक है, चलते हैं। जय हिंद। ये सर का पार्ट नंबर ले। लिखा है। ট্যাকটিক্যাল ইকুইপমেন্ট আর্মির গুলো কিনতে চান, এখানে কিন্তু বিক্রি হচ্ছে। এই তো আমাদের এই শুজই পরে রয়েছি। আচ্ছা, এখানে কিন্তু এই আর্মি যে দোকানটা ছিল, এই বেলটা কিনলাম আর রিয়াই টুপিটা কিনলো। আমরা নুরা ফলসের ওখানে যাব, গিয়ে ওখানেই লাঞ্চ করব। এই জায়গা শুধু ভ্রমণের জন্য নয়, জসবন্তগড় মানে আত্মত্যাগ, সাহস আর অমর দেশপ্রেমের এক জীবন্ত ইতিহাস। পৌনে 3টে বাজে, দাঁড়িয়ে পড়লাম, একটু লাঞ্চ করে নিতে হবে। নর্থ ইস্ট ধাবা সে দিয়েছে, তাই না? এখন বাজে 3:45, আমরা একটা জায়গায় এসেছি, ঠিক আছে? নাম বলবো নাম, কিন্তু আগে দেখাবো। আগে দেখে নিন। 1 2 3, দেখুন, কাছে যাব। জলের যা ফোর্স আছে, এইখানে দাঁড়িয়ে গায়ে জল লাগছে। ওরে বাপ রে, ভালো জল লাগছে। এটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না, আরেকটু সময় কাটাবো এই ফলসটার সাথে। ভালো জল লাগছে। ওইখানে কায়দাবাজি চলে গেছে। হ্যাঁ, এত জলে এবার এই যা জলের ফোর্স, এই যা বিভৎস জলের ফোর্স, তার মধ্যে ওখানে চলছে কায়দাবাজি। এবার এখানে যদি কারোর একটা কিছু হয়, সেটা কিন্তু দোষ হয়ে যাবে সরকারের, আর জায়গাটা বন্ধ হয়ে যাবে। ট্যুরিস্টরা আর যারা এখানে বেড়াতে এসছে প্ল্যান করে, পয়সা খরচা করে, তারা কিন্তু আর এখানে ভিজিট করতে পারবে না বেশ কিছু দিনের জন্য। এদেরকে বলেও লাভ নেই। কোনো অবস্থা দেখুন অবস্থা। আচ্ছা, আর একটা জিনিস, ওখানে কিন্তু একটা রেনবো হয়ে আছে ফলসের মধ্যে। হ্যাঁ, কি লাগছে দেখুন। ও রেনবো দেখুন, অদ্ভুত টাইমিংয়ে এসছি সত্যি, ভগবান আশীর্বাদ করেছে আমাদের। এই টাইমেই কিন্তু এই রেনবোটা কিন্তু সবসময় হয় না। এই সূর্যের আলোটা এদিক থেকে গিয়ে পড়েছে এই সূর্যাস্তর জাস্ট আগে, সেই জন্য কিন্তু এই রেনবোটা তৈরি হয়েছে। সূর্যের আলোটা পড়লে তখন রেনবোটা হয়। আমি এই জিনিসটা দেখেছিলাম তীরে। এটা আমার সেকেন্ড টাইম এক্সপিরিয়েন্স, এই ওয়াটারফলের উপরে রেনবো আমি কোনোদিন দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখছি। অসাধারণ লাগছে। আচ্ছা, এখানে কিন্তু জানিয়ে রাখি, শাহরুখ খান অভিনীত কোয়েলা মুভির শ্যুট এখানে হয়েছিল, একটা গান শ্যুট হয়েছিল। হ্যাঁ, শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের কোয়েলা মুভির একটা গান এখানে শ্যুট হয়েছিল। ও কি অসাধারণ লাগছে, ওয়াও। নুরানাং ফলসকে বিদায় জানিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম তাওয়াংয়ের উদ্দেশ্যে, এবং এই দিন রাত্রে আমরা রাত্রি যাপন করেছিলাম তাওয়াংয়ে। শুভ সন্ধ্যা, এখন ওই 6:30 বাজে। আমরা কিন্তু পৌঁছে গিয়েছি তাওয়াংয়ে। কফি সহযোগে একটু ওই ফ্রেঞ্চ ফ্রাই হোটেল থেকেই অর্ডার করেছি। আর্লি মর্নিং বেরিয়ে কালকে 3টে জায়গা কভার করতে হবে। 1 হচ্ছে মাধুরী লেক, 2 হচ্ছে বুমলা পাস, আর 3 হচ্ছে ওই হলি ওয়াটার। ঠিক আছে, এই 3টে জায়গা কভার করতে হবে। তো 7টার সময় গাড়ি বলা আছে। আজকের পর্ব এখানেই শেষ করছি।
পরবর্তী পর্বে আমাদের আকর্ষণ রইল বুমলা পাস চায়না বর্ডার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।